অবশেষে গুরুত্বপূর্ণ অর্থ বিল পাশ করে শাটডাউন এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পাশ হওয়ার পর ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটেও বিলটি পাশ হয়েছে। এখন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করলেই এটি চূড়ান্ত হবে। যদিও এই বিলটিতে সংশোধনী আনতে প্রস্তাব দিয়েছিল মার্কিন সিনেটর র্যান্ড পল, নতুন এই বিলটি পাশ না হলে আজ শনিবার থেকে শাটডাউনের মুখে পড়ত মার্কিন সরকার। শাটডাউনে পড়লে কিছু জরুরি সেবা বাদে অন্যান্য সেবা খাতের কার্যক্রম বন্ধ হয়ে যেত। এতে অনেক সরকারি কর্মীর বেতনও পর্যন্ত বন্ধ হওয়ার শঙ্কা ছিল। বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটির মুখে লাখ লাখ মার্কিনীর দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারত ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরেও হাউস অব রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি পরিষদে যুক্তরাষ্ট্র শাটডাউন এড়াতে আনা সংশোধিত বিল পাশে ব্যর্থ হয় রিপাবলিকানরা। এমনকি দলটির কিছু প্রতিনিধিও বিলের বিপক্ষে ভোট দেন। বিলটি পাশে সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে 2/3 সমর্থন প্রয়োজন ছিল। বিল কিভাবে আইনে পরিণত হয়? তৃতীয় দফা চেষ্টার পর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ শাটডাউন রোধে অর্থ বিলটি পাশ করার পরেও শাটডাউন রোধে মার্কিন সিনেটরদের অনুমোদনের প্রয়োজন ছিল। একজন সিনেটর আপত্তি তুললেও শেষ পর্যন্ত অনুমোদন মিলেছে। নিয়ম অনুযায়ী বিলকে আইনে পরিণত করতে হলে কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেট উভয় জায়গা থেকেই অনুমোদন পেতে হয়। পরে সিনেটে প্রেসিডেন্টের স্বাক্ষর করতে হয়। মেয়াদ শেষে আগামী 20 জানুয়ারি জো বাইডেন হোয়াইট হাউস ত্যাগ করবেন। বিলটি পাশের পর রাতে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে তারা এই আইনটিকে সমর্থন করেন। এতে আরো বলা হয়, যদিও ডেমোক্রেটদের সিনেটে খুব অল্প সংখ্যাগরিষ্ঠতা, তবুও এই বিলকে আটকে দেওয়া বা ধীর গতির জন্য একজন সিনেটের আপত্তি যথেষ্ট। কিন্তু আমাদের হাতে আছে মাত্র 2 ঘন্টা, এরপরই তহবিলের মেয়াদ শেষ হয়ে যাবে। শাটডাউনের মুখে পড়বে মার্কিন সরকার। ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।